এই যে দমকল প্রতিমন্ত্রী আছে, এটা তো আগুন লাগলো বলে জানা গেল, আগুন না লাগলে তো জানা যায় না। আগে মমতা ব্যানার্জি বলেনি যখন যখন ঘটনা ঘটেছে বলেছে আগে সরকার করেছে, মোদি বলছে না যা কিছু করেছে নেহরুর সময় হয়েছে, আর নেহরু হয়েছে থাকলে বলতে হতো বিজয় তোমার কি আগের ব্রিটিশ সরকারের জন্য হয়েছে। কয়েক মিনিটের মধ্যে দমকল পৌঁছলো না কেন এবং মানুষকে বাঁচাতে পারলো না কেন? ফায়ার ব্রিগেডের কাজটা এটাই। এখন নাম দেওয়া হয়ে গেছে যে তোমার কি ফায়ার ব্রিগেড তো বলে না, এখন তো ডিজাস্টার ম্যানেজমেন্ট করে। তাহলে সেখানে দাঁড়িয়ে প্রপার ট্রেনিং এর অভাব ছিল, না ইকুইপমেন্টের অভাব ছিল, না কমিউনিকেশনের অভাব ছিল, কিন্তু একটা ছিল, নাহলে এতগুলো প্রাণ যেত না। আমরা যখন সরকার চালিয়েছি তখন যে আগুন লাগেনি তা তো নয়, কিন্তু প্রথম কথা হচ্ছে যখন স্টিফেন হাউসে আগুন লাগালো মমতা ব্যানার্জি বলেছিলেন এরা সিপিএম ঝোলা ব্যাগ নিয়ে ঘোরে এবং তার মধ্যে দেশলাই থাকে আর এদিক ওদিক ফাঁক দেখে ফস করে দেশলাই জ্বালিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয়। তো আমি তো মমতা ব্যানার্জি নই, ওরা মিথ্যে কথা আমি বলতে পারি না। আমি তো বলবো না যে এরা কেউ আগুন লাগিয়ে দিয়েছে এরকম করে, কিন্তু আগুনটা কেন লেগেছে এটা ফরেন্সিক তদন্ত করে জানতে হয়। কি দিয়ে ফল্ট দিয়েছে আমি মিডিয়ার কাছ থেকে বা মন্ত্রীর কাছ থেকে বা পুলিশের কাছ থেকে শুনতে চাই না, এরকম অনেক হয়েছে। আসলে তদন্ত করে জানতে হয়, তার জন্য ফরেন্সিক স্যাম্পল জোগাড় করে। আর আমার নাক অত লম্বা নয় যে দূর থেকে শুকেই বলে দেবো, কিন্তু আগুন লেগেছে এবং তার সঙ্গে দাঁড়িয়ে এতগুলো মৃত্যু হলো। আর কলকাতা কেন গোটা দেশটাই তো মনে হচ্ছে যৌতুকগৃহ হয়ে গেছে। প্রতিদিন এই কদিন আগে রামপুরহাটে হলো, এখন এখানে হয়েছে। আর এইসব জায়গাগুলো গেস্ট হাউসের মতো, হোটেল শুধু নয়, বসত বাড়িগুলো, এবং ফায়ার ব্রিগেডের তো পাশে এটা, তারপর তো মৃত্যু ঘটলো। আগুনের সঙ্গে সঙ্গে যদি রেস্কিউ হতো তাহলে তো এটা হতো না। সেজন্য প্রথম জানা উচিত যে অনেক সময় বলা হয় ফায়ার ব্রিগেড খবর পেয়েছে দেরিতে বা পৌঁছতে দেরি হয়েছে। তাহলে ফায়ার ব্রিগেডে এমন লোকজন রিক্রুট করা হয়েছে যারা ট্রেন নয়। এই ধরনের সিচুয়েশনে আমরা অনেকে দেখেছি যে কিভাবে বাঁচাতে হয়, কেমন করে রেস্কিউ করতে হয়, কোন দিক দিয়ে ঢুকতে হয়, এসব অ্যাক্সেসটা খুব গন্ডগোলে আছে। তো তারপরে এটা নেই। আর এত সব কথা বলা হয়, কিন্তু লাইসেন্সের জন্য তোমরা যদি কোনো একটা হোটেলে গিয়ে থাকো তাহলে আধার কার্ড সব নেয়, পুলিশ নাকি মাঝে মধ্যেই দেখে। তাহলে এখানে এক্সিট ছিল কিনা, দ্বিতীয় ফায়ার এক্সটিংগুইশার ব্যবস্থা ছিল কিনা, কিভাবে লাইসেন্স ছিল, আদৌ লাইসেন্স ছিল কিনা, এসব কার দেখার কথা? তাহলে পুরসভা এতদিন কারা চালিয়েছে? এখন তো ভালো পুরসভা চালিয়েছে না খারাপ পুরসভা চালিয়েছে, ভালো মেয়র না খারাপ মেয়র, ভালো তৃণমূল না খারাপ তৃণমূল, সেই নিয়ে তর্ক হবে। কিন্তু আদতে যখন তারাতলায় আগুন লাগলো তারপর তো মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলেছিলেন, এমনকি কোনো বিল্ডিং আর কনস্ট্রাকশন হবে না বলে আটকে দেওয়া হয়েছিল সব। তারপরে এক এক করে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তো এখানেও কি সব বলা হবে সব হোটেল বন্ধ করে দেওয়া হবে? মমতা ব্যানার্জি একবার করেছিলেন, হুগলিতে ফেরি দুর্ঘটনা হয়েছে তো ফেরি বন্ধ করে দাও। কিন্তু আদতে আইনের শাসন বলতে আইনে যা যা বলা আছে সে মতো হচ্ছে কিনা সেটা যে এজেন্সিগুলো দেখার কথা, পুরসভা, ফায়ার ব্রিগেড এবং পুলিশ এবং রাজ্য সরকারের আরো অনেক এজেন্সি আছে, তারা এগুলো দেখার কথা। তারা যদি দুর্নীতি মুক্ত হয়ে ঠিক ঠিক দেখে তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটে না, এতগুলো মৃত্যু ঘটে না। আচ্ছা, তোমরা এটা বলছো, আবার আরেক দল বলবে খুব ভালো হয়েছে, আর কি রন্ধনলাল কি ভালো হয়েছেন। সবসময় এটা হয়, আগে মমতা ব্যানার্জি বলেনি যখন যখন ঘটনা ঘটেছে বলেছে আগে সরকার করেছে, মোদি বলছে না যা কিছু করেছে নেহরুর সময় হয়েছে, আর নেহরু হয়েছে থাকলে বলতে হতো বিজয় তোমার কি আগের ব্রিটিশ সরকারের জন্য হয়েছে। তো পাসিং দ্য বাক ঠিক নয়। দ্য কোয়েশ্চেন ইজ ওয়্যার ডাজ দ্য বাক স্টপ, কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে লোকে পরিবর্তন করেছে, তাহলে আমরা তো সরকারের পরিবর্তন দেখেছি কিন্তু মন্ত্রীদের মুখ পরিবর্তন দেখেছি, কিন্তু তাদের কথাবার্তা কাজকর্ম তো কিছু পরিবর্তন দরকার, দোষারোপ দিয়ে হবে না। আগুন যখন একটা লেগে গেছিল তারাতলায়, তারপরে আগুন নেভানোর ব্যবস্থা এবং প্রিকশন নেওয়ার জন্য কি কি সরকার করেছে সেটা জানা দরকার, প্রথম কথা। আর মেয়রকে দোষ দেওয়া হচ্ছে, যথার্থই দেওয়া হচ্ছে, তো সেই মেয়র তখন ভারতীয় বলে দেওয়া আছে, তারা তো এখন গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসেছে। একজনকে এই যে মহা মুশকিল, মানুষ মরবে আর শ্রমিক বন্দ্যোপাধ্যায় ভালো মুখ্য, শ্রমিক ভট্টাচার্য ভালো বলবে, অগ্নিমিত্রা খারাপ বলবে, অগ্নিমিত্রা ভালো বলবে, শুভেন্দু খারাপ বলবে, শুভেন্দু খারাপ বলবে, অগ্নিমিত্রা ভালো বলবে, আর তোমরা সিনি চালাবে। এটা কোনো কাজের কাজ না। মানুষের প্রাণ গিয়েছে এবং তা আবার বিদেশের লোকজন এখানে এসে থাকে, চিকিৎসার জন্য আসে। তাহলে আমরা আমাদের গোটা বিশ্বকে যে কি জানাবো, আমাদের হসপিটালিটি কি?
এই পৌরসভার পার্কটা যদি সরিয়ে রাখি, দমকলের সদর দপ্তর তার 100 মিটারের মধ্যে 50 মিটারের মধ্যে এই হোটেলটা কোনো রকম অগ্নি নির্বাপন নেই, শুধুমাত্র এই হোটেলে নয়, তাহলে এতগুলো হোটেলগুলো রয়েছে, দমকলের তো প্রাইমারি দায়িত্ব। প্রথম কথা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে দমকল পৌঁছলো না কেন এবং মানুষকে বাঁচাতে পারলো না কেন? ফায়ার ব্রিগেডের কাজ তো এটাই। এখন নাম দেওয়া হয়ে গেছে যে তোমাকে ফায়ার ব্রিগেড তো বলে না, এখন তো ডিজাস্টার ম্যানেজমেন্ট করে। তাহলে সেখানে দাঁড়িয়ে প্রপার ট্রেনিং এর অভাব ছিল, না ইকুইপমেন্টের অভাব ছিল, না কমিউনিকেশনের অভাব ছিল, কিছু তো একটা ছিল, নাহলে এতগুলো প্রাণ যেত না। দুই হচ্ছে এগুলো জেনারেল দাগিয়ে দেওয়া ভালো, কিন্তু এগুলো দেখার জন্য তো কর্পোরেশনের দপ্তর আছে, পুলিশের দপ্তর আছে, ফায়ার ব্রিগেডের দপ্তর আছে। আমি একটা যদি মেডিকেল ব্লাড ব্যাংক করতে চাই তাহলে ফায়ার লাইসেন্স দেবে না, যদি না ব্যবস্থা থাকে। তাহলে এগুলো চলছে কি করে উইদাউট ফায়ার লাইসেন্স, উইদাউট হচ্ছে কর্পোরেশনের ট্রেড লাইসেন্স? তাহলে ইন্সপেকশন কি হচ্ছে? এবং পুলিশ তো হোটেলগুলোর উপরে পুলিশ নজরদারি করে। এই যে সিজেপির লোকেরা এসেছিল, তো সব হোটেলে কোথায় উঠবে কোথায় উঠবে না পুলিশ তৎপর হয়ে যায়, কিন্তু আসল যে কাণ্ড দেখার কথা সেটা দেখছে না। আপনারা দীর্ঘদিন সরকার চালিয়েছেন, এই মুহূর্তে কি করে হবে? আচ্ছা, আমরা যখন সরকার চালিয়েছি তখন যে আগুন লাগেনি তা তো নয়, কিন্তু প্রথম কথা হচ্ছে যখন স্টিফেন হাউসে আগুন লাগালো, মমতা ব্যানার্জি বলেছিলেন এরা সিপিএম ঝোলা ব্যাগ নিয়ে ঘোরে এবং তার মধ্যে দেশলাই থাকে, আর এদিক ওদিক ফাঁক দেখে ফস করে দেশলাই জ্বালিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয়। তো আমি তো মমতা ব্যানার্জি নই, ওরা মিথ্যে কথা আমি বলতে পারি না। আমি তো বলবো না যে এরা কেউ আগুন লাগিয়ে দিয়েছে এরকম করে, কিন্তু আগুনটা কেন লেগেছে এটা ফরেন্সিক তদন্ত করে জানতে হয়। কিন্তু তদন্ত যে হবে তার গ্যারান্টি কি আছে? অবৈধ তদন্ত এখন হলো না, রথকে খুন হলো, মুখ্যমন্ত্রীর সেক্রেটারি খুন হলো, তার তদন্ত ঠিকমতো হলো না। কিন্তু তদন্ত না হলে সত্যটা জানা যায় না। সত্য জানলে কোথাও গোঁজামিল গন্ডগোল থাকলে সেটাকে আবার ঠিক করার ব্যবস্থা সরকারকে নিতে হবে। প্রতিমন্ত্রী তিনি বলছেন যে তাকে যখন প্রশ্ন করা হলো যে এই যে ঢিলছুড়ো বিরুদ্ধে একটা সদর দপ্তর নজনের মৃত্যু হয়েছে, কিন্তু অধিকাংশ জন 80 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। একটা প্রশ্ন করবো অ্যাড অন, যে 50 মিটারের মধ্যে যদি দূর হয় তাহলে বাকি যে বিভিন্ন জায়গা লাগে তাহলে সেটা কি অভিযোগগুলো? আচ্ছা, এই যে দমকল প্রতিমন্ত্রী আছে, এটা তো আগুন লাগলো বলে জানা গেল, আগুন না লাগলে তো জানা যায় না। তো সেখানে তোমার গিয়ে এটা ঠিক নয় যে কতজনকে বাঁচানো হয়েছে, এটা যেমন ভালো কাজ, কিন্তু একটা মৃত্যু হলে তো মৃত্যুটা অন্যায়, মৃত্যুটা তো একটা ক্ষতি, সেটা তো হয়েছে, সেটা স্বীকার করতে হবে না। এই গোটা চত্বর জুড়েই বিশেষত যারা ট্যুরিস্ট আসে বাংলাদেশ থেকে মূলত, বা যারা চিকিৎসার জন্য আসে, মার্কেটিংয়ের জন্য আসে, একটা সময় সিনেমা দেখতে আসতো এখানে, প্রথমে কোনো সিনেমা রিলিজ হলে। তো এটা চিরকাল ঢাকা কলকাতার মধ্যে এই সম্পর্কটা ছিল, এবং যখন আরও বেশি দুই দেশের মধ্যে ভিসা আরও সহজ হলো তখন অনেক বেশি লোক আসে। সে বিয়েবাড়ি বাজার করতে আসে, ঈদের বাজার করতে আসে, ডাক্তার দেখাতে আসে, কেউ কেউ মেডিকেল ট্যুরিজমও আসে, সেটা বিষয় নয়। কিন্তু যত ডিমান্ড বেড়েছে, তার যেমন ওই রুবি হাসপাতালের ওদিকে চারদিকেও এরকম গেস্ট হাউস বেড়ে গেছে, হোটেল বেড়ে গেছে, খাবারের ব্যবস্থা দোকান বেড়ে গেছে, এটা হয়। কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট বা গেস্ট হাউস, তার জন্য সরকারি নিয়ম অনুযায়ী পুরসভা, আর তার উপর হচ্ছে ফায়ার ব্রিগেড, তারপর হচ্ছে পুলিশ, অন্তত 3টে সংস্থা এগুলোর নজরদারি করে, খোঁজখবর নেয়, লাইসেন্স দেয়। সেখানে যদি দুর্নীতি থাকে তাহলে এই দুর্ঘটনা বারবার ঘটতে থাকে। কারণ ফায়ার লাইসেন্স বলো, তারপর হচ্ছে তোমাকে ট্রেড লাইসেন্স বলো, আর হোটেলে কেউ তোমরা যদি কোথাও থাকো তাহলে পুলিশ গিয়ে 10বার দেখে, খোঁজ খবর নেয় কারা এলো কারা গেল না। আর যেখানে বিদেশি মানুষের সেখানে থাকেন, তাহলে তো পুলিশের বেশি নজরদারি আছে। তো সেই নজরদারিটা শুধু যদি টাকা পয়সার বদলে পুরসভা, ফায়ার ব্রিগেড এবং পুলিশ, যে টাকা পয়সার বিয়ন্ডে মানুষের প্রাণ এবং আইন কানুন, আইনের ব্যবস্থা যদি দেখতো তাহলে এরকম ক্ষতি হতো না। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।